Hello, dear friend. Welcome to everyone. Good chat to all of you. Hope you all are feeling fine. Today, I will share on topic. This topic name is can modal verb. So today we will learn can modal verb, interrogative, affirmative. This role is very important for everyone. So no hesitate. I will teach very easily. Okay. So please keep me and with me. First of all, you should learn this structure. I hope everyone knows this structure. The structure is can, subject, verb, form, object. So I have written on table. This table is very important, and this table is magic box. If anyone one times to read or on times memorize this box, he cannot in your whole life no forget this rules. Okay. সো আজকে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ক্যান মডাল ভার্বের তোমার ডাবল ওয়ার্ড ইন্টারোগেটিভ। ওকে, সো আমি একটা এখানে টেবিলটা লিখেছি। এই টেবিলটা যদি তুমি একবার চোখ দিয়ে পিক করতে পারো তাহলে তোমার এই জীবনে আর কোনো সমস্যা হবে না এই ক্যান নিয়ে। ওকে, সো যেহেতু আজকে আমরা ইন্টারোগেটিভ পড়তে যাচ্ছি, সুতরাং সর্বপ্রথম আমরা ক্যানটা নিয়ে আসব। এটা সূত্রটা মুখস্থ রাখা কোনো কঠিন ব্যাপার না। তো তোমরা দেখিয়েছো যে সাবজেক্ট ক্যান পারফর্ম, শুধু ক্যানটা সাবজেক্টের আগে নিয়ে আসবা, বাদ বাকি যেভাবে আছে সেভাবেই থাকবে। ওকে, সো আমি সাবজেক্ট হিসেবে আই, ওই, ইউ, দে, হি, শি, ইট, সাগর আর মাই মাদার। তো সাগরের জায়গায় যে কারো নাম লিখতে পারো, প্রীতি লিখতে পারো, তারপরে তোমার ইচ্ছা, যাই হোক মাই মাদার লিখতে পারো। আর ভার্ব হিসেবে গো, ইট, রিড এন্ড প্লে, রাইট। অবজেক্ট হিসাবে টয়েস, গো, রাইস, বুক, ক্রিকেট আর স্টোরি। ওকে, সো আমরা এটা যেভাবে পড়ব, সর্বপ্রথম আমরা একটা ভার্ব নিব, সকল সাবজেক্ট দ্বারা কাজ করব। ক্যান আই গো, ক্যান আই গো, আমি কি যেতে পারি। ক্যান আই গো, আমি কি যেতে পারি। ক্যান আই ক্যান আই ইট, আমি কি খেতে পারি। ক্যান আই রিড, আমি কি পড়তে পারি। ক্যান আই ফ্লাই, আমি কি খেলতে পারি। ক্যান আই রাইট, আমি কি লিখতে পারি। তারপরে দেখো ক্যান আই গো, আমরা কি যেতে পারি। ক্যান আই ইট, আমরা কি খেতে পারি। ক্যান আই রিড, আমরা কি পড়তে পারি। ক্যান আই ফ্লাই, আমরা কি খেলতে পারি। ক্যান আই রাইট, আমরা কি লিখতে পারি। তারপরে দেখো ক্যান হি গো, ক্যান ই গো, ক্যান ই গো, ক্যান ই গো, সে কি যেতে পারে। ক্যান শি গো, সে কি যেতে পারে। ক্যান ই ক্যান হি ইট, সে কি খেতে পারে। ক্যান ই রিড, সে কি পড়তে পারে। ক্যান ই ফ্লাই, সে কি খেলতে পারে। ক্যান ই রাইট, সে কি লিখতে পারে। তো আমরা এভাবে পড়তে পারি। তারপরে দেখো ক্যান মাই মাদার গো, আমার মা কি যেতে পারে। ক্যান মাই মাদার ইট, আমার মা কি খেতে পারে। ক্যান মাই মাদার রিড, আমার মা কি পড়তে পারে। যখন আমরা ভার্ব দ্বারা পড়ে নিব, তারপরে আমরা অবজেক্ট নিয়ে কাজ করব। এখন অবজেক্টটা তো পান্তাভাত হয়ে যাবে। দেখো can I go to school, আমি কি স্কুলে যেতে পারি। can I go to market, আমি কি মার্কেটে যেতে পারি। can I go abroad, আমি কি অ্যাব্রোডে যেতে পারি। can I go home, আমি কি বাড়িতে যেতে পারি। ওকে, তারপরে দেখো can I eat rice, আমি কি ভাত খেতে পারি। can I eat mango, আমি কি আম খেতে পারি। can I eat বিরিয়ানি, আমি কি বিরিয়ানি খেতে পারি। ক্যান ওই ক্যান ওই রিড বুক, আমরা কি বই পড়তে পারি। ক্যান সাগর রিড বুক, সাগর কি বই পড়তে পারে। ক্যান মাই মাদার কুক রাইস, আমার মা কি ভাত রান্না করতে পারে। এখন তুমি চাইলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য এক নিমিষেই গঠন করতে পারবা। তারপরে তোমাদের সুবিধার্থে আমি এখানে দুইটা সেন্টেন্স লিখেছি। সেন্টেন্স দুটো হলো হচ্ছে ক্যান আই গো টু মার্কেট, ক্যান আই গো টু মার্কেট, ক্যান আই গো টু মার্কেট, আমি কি বাজারে যেতে পারি। তারপরে যে ক্যান সাগর রিড বুক, ক্যান সাগর রিড বুক, ক্যান সাগর রিড বুক, ক্যান সাগর রিড বুক, কথার অর্থ হচ্ছে সাগর কি বই পড়তে পারে। যারা ইংলিশটা একদম 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 শূন্য থেকে শিখতে চাও, দেশ বা দেশের বাহিরে আছো, মানে খুব চমৎকার ভাবে জিরো থেকে শিখতে চাও, তারা চাইলে এই নম্বরে যোগাযোগ করতে পারো। অথবা তোমাদের রিত মাজারে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যদি প্রশ্ন থেকে থাকে ওই বান্দা ইংলিশকে নিয়ে, তাহলেও তোমরা তোমাদের সেই প্রশ্নগুলা এই ছোট্ট মানুষের কাছে হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারো। আমি তোমাদের প্রশ্নগুলা পড়তে চাই, তোমাদের মনের ব্যথাগুলা বুঝতে চাই এবং বুঝে তোমাদেরকে কিছু কথা বলতে চাই। সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা করে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে আগামীকাল। টাটা, বাই বাই।